subscribe to my channel. আজকে আমরা লক্ষ্মীপুর জেলা রিফ্রিজারেশন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে একটা পিকনিক আয়োজন করেছিলাম। তো সেই পিকনিকের নাম দিয়েছিলাম আনন্দ ভ্রমণ। আমাদের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড গুলিয়াখালী একটা বিচ আছে, আমরা সেই বিচে যাব। তো আমরা অনেক সকাল সকাল বের হওয়ার কারণে নাস্তা করতে পারিনি, এই জন্য আমরা গাড়িতে নাস্তা করে নিলাম। আমরা যাওয়ার সময় লক্ষ্মীপুর কাচ্চি লাইন থেকে কাচ্চি নিয়ে নিলাম প্রায় 100 জন পরিমাণ মতো। তো আমরা আসলে লোক যাচ্ছি 90 জন, 10 জনের খাবার আমরা বাড়তি নিচ্ছি। শেষ মাস আমাদের গাড়িতেই বাতিল হচ্ছে খাবার, আমাদের গাড়িতে আছে। যাওয়ার পথে রাস্তার অপর পাশে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে অনেক কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাব। আমি গাড়িতে নেমে একটা ভিডিও নিলাম। তো সবাই আসলে একটা খুবই আনন্দ, কখন যাবে বিচে। তো সেই নিয়ে ভাবতে ভাবতে আমরা অলরেডি রওনা দিয়ে দিলাম বিচের উদ্দেশ্যে। খুবই অসাধারণ একটা জায়গা, না আসলে খুবই মিস করতাম। এত সুন্দর জায়গা সচরাচর আশেপাশে দেখা যায় না। তো আমাদের খুব কাছেই একটা সীতাকুণ্ড, খুব আমাদের কাছেই বলা যায়। সুন্দর একটা জায়গা, এত বছর যাওয়া হয় নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে চতুর্দিকটা খুবই ন্যাচারাল মনে হচ্ছে, আর বিশেষ করে ছবিগুলো খুবই ভালো আসতেছে। খুঁটার মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মূলত গাছের শিকড়। তো এগুলো থেকে একটু সাবধানে থাকলেই হয়। আর বিশেষ করে এখানে বেশিরভাগ সময় পানি থাকে। এখন বাটার কারণে এখানে পানি দেখা যাচ্ছে না। আমরা আসলে এমন সময় আসছি সে সময় বাটায় ছিল। তো জোয়ার আসলে হয়তো এদিকে পানি আসে, এদিকে অনেক দূর পানি আসে। জোয়ার আসলে এখানে আসলে ঠিকমতো আসা যায় না। আমরা এখন বিচে যাব। তো আসলে বিচে যাওয়াটা একটু টাফ, কারণ হচ্ছে এখানে যে মাটির কারণে এখানে প্যাক হয়ে আছে। তো এদিক দিয়ে হাঁটতে প্রায় হাঁটু পর্যন্ত গাড়া যাইতে হয়। তো অনেকেই গেলে দেখা যাচ্ছে আসতে অনেক কষ্ট হয়। তো আমরা এখানে অনেক কষ্টে আসতে পারছি, আসলে এখানে আসার মতো পরিস্থিতি ছিল না। দেখা যায়
অনেক কায়দা পাড়ে পাড়ে আসতে হয়েছে, একদম সামনে আসতেছে। আসলে এতটুকু আসছে, এখানে না আসলে টপ হয়ে যায়, তো সেক্ষেত্রে এখানে আসা হলো আর কি। লাঞ্চের সময় হওয়াতে আমরা বিচ থেকে চলে আসছি সরাসরি লাঞ্চ খাওয়ার জন্য। তো আমরা আমাদের লাঞ্চ অলরেডি তৈরি করাই আছে, আমরা আগেই বলছিলাম লাঞ্চ আমরা নিয়ে আসছি লক্ষ্মীপুর থেকে। খাবার কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা খান। ঠিক আছে না? ঠিক আছে। লক্ষ্মীপুর জেলা রিফ্রিজারেশন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। খাওয়া দাওয়া শেষে এই সংগঠনের কাজ ও দায়িত্বের প্রতি তাদের নিষ্ঠা এবং একাগ্রতা সত্যি প্রশংসার যোগ্য। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত পাঠ। وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله العلي العظيم। সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে একতাবদ্ধ থেকে কাজ করার প্রয়োজনীয়তা অপরিসীম, সেই বিষয়ে আহ্বান সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ভাইয়ের। আমি মোহাম্মদ ইলিয়াস মিয়া, এই রিফ্রিজারেশন ওয়ার্কশপ মালিক সমিতি নোয়াখালী। আমার ওইখানে আমি ব্যবসায়ী সমিতির অনেকগুলি সংগঠনের সাথে জড়িত, আর ইউএনইপির এই প্রোগ্রামের সাথে আমি দীর্ঘদিন থেকে জড়িত, প্রায় 20 বছর। তো আমার মনে হয় এখানে আমার সাথে অনেকেরই বিভিন্ন জাতিসংঘের প্রোগ্রামে পরিচয় হয়েছে, আর আমি বিভিন্ন জাতিসংঘের প্রোগ্রামগুলি ঢাকা থেকে অর্গানাইজ করি, বিভিন্ন ডিস্ট্রিক্টে আনি, আবার আমরা 32 জন আছি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই যুগে রিফ্রিজারেশন টেকনোলজির উন্নয়নে আপনাদের ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের ট্রেনিং এরপরে আমাদের মাধ্যমে, যেমন আমার মাধ্যমে 3টা ডিস্ট্রিক্টে